তৃতীয় নম্বর অবহেলার বিষয় হচ্ছে খাবারের তালিকায়। খাবার যে দেয়, খাবারের অবস্থা দেখলে আপনার চোখে দিয়ে পানি চলে আসবে। আপনারা দূর থেকে ভাবেন যে হারে ইমাম সাহেব তো মাসে একদিন খানা খায়, সবাই তো বালা খাওয়ায়, সবাই বালাবালা খাওয়ায়, হুজুরের সবাই বালাবুরা খাওয়ায়, এটা আপনি বসে বসে ভাঙনা আলাপ করেন। অথচ কিছুদিন আগে এক ইমাম সাহেব আমার কাছে তার খাবারের টিফিন বাটিটা ছবি তুল্লা ফাটাইছে। খাবারের তালিকায় আছে এক বাটি করলা ভাজি, এক বাটি ডাল, 2 বাটি ভাত। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনি কি এক ঘরে খান? কয় না হজরত, আমার খাবারের তালিকা 62টা ঘর, তাহলে 62 দিন পরে একজনের ঘরে এই টিফিনটা যায়। এ খানা ফাটাইছে হুজুরের লেগে করলা ভাজি এক বাটি ডাল, 2 বাটি ভাত। শুধু কি তাই, যেমন তেমন ঘর থেকে না দো। হুজুর কয় মোহতারাম, এই খাবারটা আইছে আমার মসজিদের সভাপতির ঘর থেকে। আমি বললাম হজরত, যেই সমাজের সভাপতির ঘরের খাবারের অবস্থা এমন, ওই সমাজের মুসল্লির খাবারের অবস্থা জানি কেমন আল্লাহ ভালো জানে। উনি তখন বলছে হজরত এই দুর্দশায় আছি, এই এলাকার ইমামতি করতাম না, একটা চাকরি চেয়ে। আল্লাহ, কি বলবো আপনাদের সামনে এই ধরনের দুঃখের কথা। খাবার নিয়ে ইমামের সাথে করে তাল বাহানা, কেমন অবহেলা করে ইমামকে। একজন ইমামকে মানুষই মনে করে না। একজন ইমামের কোনো আরাম আয়েশের প্রয়োজন নাই, বেতনের ক্ষেত্রে করলেন অবহেলা, থাকার জায়গা দিয়ে করলেন অবহেলা, খাওয়া দিয়ে করলেন অবহেলা। এবার সমাজে চলার দিকে, সেই সম্মানের দিকে তাকান, সেদিকেও করে অবহেলা। সমাজের কোনো দেন দরবারে ইমামকে ডাকে না, কোনো একটা কাজে ইমামকে ডাকে না, ইমামের কোনো কথার মর্যাদা তারা দেয় না, বরং তারা চায় ইমাম যেন তাদের সমাজ ব্যবস্থা মান্য চলে। কেমন অবহেলার পাত্র হয়েছে ইমাম। অথচ এই ইমাম যেমন তেমন মানুষের প্রতিনিধিত্ব করছে না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলামের প্রতিনিধিত্ব যারা করছে তারাই ইমাম। আর আপনারা সেই ইমামদের সাথে এমন অবহেলা, সেই ইমামদের সাথে এমন নিকৃষ্ট আচরণ করেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, তারা হলো ইমাম, তারা আলেম। আর আজকে আপনারা সেই ইমাম, সেই আলেমদের সাথে এমন আচরণ করছেন। এই জাতির ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে। পরিশেষে আজকের এই কথাগুলো কেন বললাম? আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, বরং এখান থেকে আমরা যেন পরিশুদ্ধ হই, আমরা যেন পরিবর্তন হই, আমরা যেন বুঝি একজন ইমামের দুঃখ, আমরা যেন বুঝি একজন ইমামের বেদনা। আমি যেমন আমার পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই, একজন ইমাম সেও চায় তার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাঁচতে। সেই সুযোগটা আপনারাই তৈরি করে দিবেন।